Welcome viewers, good morning. I hope you are all okay. ইংরেজি শেখা কতটা কি হচ্ছে তোমাদের? তোমরা ভিডিও যারা দেখছো তারা কিন্তু কেউ কমেন্ট করছো না। তোমাদের কোথায় কোনো অসুবিধা হচ্ছে, আমার বোঝাতে কোথায় অসুবিধা হচ্ছে, কেউ কিন্তু কোনো কমেন্ট করছো না। যেখানে অসুবিধা হবে, যেটা বুঝতে না পারো বা আমার বোঝাতে ত্রুটি হচ্ছে, সেগুলো কমেন্ট করো। আর ভিউয়ার্স, তোমাদের মধ্যে অনেকেই হয়তো নতুন, অনেকে পুরনো আছো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রেখো, যাতে করে আমার প্রত্যেকটা নতুন ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে গিয়ে পৌঁছয়। আর ভিডিও দেখার সময় প্লিজ স্কিপ করো না, স্কিপ করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। যে সেন্টেন্সগুলোর ইংরেজি একটু শক্ত বলে মনে হচ্ছে, সেটা ব্যাক করে আবার একবার দুবার তিনবার করে দেখে নাও, তাহলে সুবিধা হবে। আজকে 5-6টা সেন্টেন্স আমি নিয়ে এসেছি, খুব ইজি সেন্টেন্স। আজকে ভিডিওটা খুব ছোটোই করব, চেষ্টা করছি। দেখো, এগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। মূলত আমরা এখানে কতগুলো ভার্ব, 2-3টে ভার্ব কীরকমভাবে ব্যবহার, ভার্ব নয় অ্যাডভার্ব, কীরকমভাবে ব্যবহার করি সেটা একটু দেখে শিখে নাও। দেখো, এখানে লিখেছি সে তার খুব কাছে সরে এলো। সাবজেক্ট কী আমার এখানে? সে। কোথায় এলো? কাছে সরে এলো, খুব কাছে, খুব কাছে, ভেরি ক্লোজ। সরা ইংরেজি কি? মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, সেই ইংরেজি হচ্ছে শিফট, শিফট করে যাওয়া, এক স্থান থেকে আরেক জায়গায় চলে যাওয়া। তাহলে এই ইংরেজিটা কীরকম হবে? হি শিফটেড, হি শিফটেড। এখানে দুজন, দেখো সে তার, তার ইংরেজিও এখানে হি হবে, সেই ইংরেজিও হি হবে, দুটো বুঝে নিতে হবে। তাহলে হবে হি শিফটেড, শিফটেড SHIFTED, হি শিফটেড ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ, তার খুব কাছে। তার কাছে, কাছে বলতে আমরা বিসাইড বলি, কারো পাশে, বিসাইড তার পাশে আরও ঘনিষ্ঠ হলো। তাহলে হি শিফটেড ভেরি ক্লোজ বিসাইড হিম, বিসাইড হিম। এই হিমটা কে? তার। আর এই হিটা কে? সে। তাহলে হি শিফটেড ভেরি ক্লোজ বিসাইড হিম। এবার যদি বলি সে কাছ থেকে দূরে সরে গেল, দুজন পাশাপাশি বসেছিল, সে কাছ থেকে একজনের কাছের থেকে দূরে সরে গেল, সেখানে কি হবে? দেখো, সেখানে আমার কি হবে? শুধু এইটা চেঞ্জ হবে, হি শিফটেড অ্যাওয়ে। এই যে ভেরি ক্লোজ বিসাইড হিম, এই জায়গায় আমরা বলবো হি শিফটেড অ্যাওয়ে ফ্রম হিম, হি শিফটেড অ্যাওয়ে ফ্রম হিম। এই হবে ইংরেজিটা। তুমি কি বইটা পুরো পড়েছো? তুমি কি পুরো পড়েছো? এটা এছে থাকলে আমরা পারফেক্ট টেন্স করি ইন জেনারেল। যদি না বোঝা যায় যে অতীতের দিকে নির্দেশ করে, বা যদি বুঝতে পারি অতীতের ঘটনা বলে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী হয়? হ্যাভ বা হ্যাজ ভার্ব, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে পড়া ইংরেজি কি? রিড, রিডের থার্ড ফর্ম রিড, রেড, রেড, থার্ড ফর্ম রেড, বানানটা একই হয়। তাহলে তুমি কি পড়েছো? হ্যাভ ইউ রেড, হ্যাভ ইউ রেড। কি? পুরো বইটা। তাহলে হ্যাভ ইউ রেড অল থ্রু দ্য বুক, অল থ্রু, THROU, থ্রু দ্য বুক। হ্যাভ ইউ রেড অল থ্রু দ্য বুক। এটাকে, এখানে একটা জিনিস আমার প্রায়ই ভুল হচ্ছে, ইন্টারোগেটিভ সাইন দেওয়ার জায়গায় আমি ফুল স্টপ দিয়ে দিই। আচ্ছা, হ্যাভ ইউ রেড অল থ্রু দ্য বুক, এটাকে এইভাবেও করতে পারো। যে রেড, রেডের জায়গায় পড়া ইংরেজি এখানে গো ব্যবহার করা যেতে পারে। হ্যাভ ইউ গান, হ্যাভ ইউ গান থ্রু, হ্যাভ ইউ গান থ্রু, THROUGH, থ্রু দ্য হোল বুক। হ্যাভ ইউ গান থ্রু দ্য হোল বুক, তুমি কি পুরো বইটা পড়েছো? এরকম ইংরেজি করা যায়। তার পোশাক পুরোপুরি সাদা ছিল, তার পোশাক পুরোপুরি সাদা ছিল মানে সেই সাদা পোশাক পরিধান করেছিল। দেখো, যদি ওয়ার্ড অনুযায়ী করি তাহলে
হিজ ড্রেস ওয়াজ কমপ্লিট হোয়াইট, কিন্তু আমরা ইংরেজি এরকমভাবে পড়বো না। এখানে ইংরেজিগুলো আমরা কীরকমভাবে করি, হি ড্রেসড ইন, হি ড্রেসড, ডিআরই ডাবল এস, ড্রেসড ইন মানে সে পরিধান করেছিল, সজ্জিত ছিল। হি ওয়াজ ড্রেসড ইন পুরোপুরি সাদা, ইন কমপ্লিট হোয়াইট। এই যে কমপ্লিট হোয়াইট বললাম, কমপ্লিট হোয়াইটের বদলে যেটা আরও ভালো হয়, যেটা আরও সুন্দর হয়, হি ড্রেসড ইন অল হোয়াইট। তাহলে আমাদের বলা বাঞ্ছনীয় হবে হি ড্রেসড ইন অল হোয়াইট, তার সমস্ত পোশাক সাদা ছিল, যা পরেছিল তাই সাদা ছিল। কিন্তু এখানেই দেখো, যদি বলি যে সে সাদা জামা আর কালো প্যান্ট পরেছিল, সেরকম আমরা কি ইংরেজি করবো? এই জায়গাটা দেখো ঠিকই, হি ড্রেসড ইন, হি ড্রেসড ইন, এইবার সাদা জামা আর কালো প্যান্ট, হ্যাঁ, তাহলে ড্রেসড ইন সেখানে আমরা বলবো হি ডিআরই ডাবল এস ইডি ড্রেসড ইন এ হোয়াইট শার্ট, টি, এটা টি, শার্ট অ্যান্ড এ ব্ল্যাক ট্রাউজার, TROUSER ট্রাউজার, ট্রাউজার। তাহলে হি ড্রেসড ইন এ হোয়াইট শার্ট অ্যান্ড এ ব্ল্যাক ট্রাউজার, এই হবে ইংরেজি। রাম একেবারে কপর্দক শূন্য। কপর্দক শূন্য কথাটার অর্থ কী? কপর্দক কথা শূন্য, শূন্য কথাটার অর্থ হচ্ছে যার কাছে টাকা পয়সা একদম কিছু নেই। তাহলে এরকম ইংরেজি কী হবে? রাম একদম কপর্দক শূন্য। রাম ইজ পেনিলেস, পেনিলেস অর্থাৎ তার কাছে পেনি মানে এটা ব্রিটিশ মুদ্রা পেনি, হ্যাঁ, তার কাছে পেনি নেই, কোনো অর্থ নেই, পয়সা নেই, সেই জন্য পেনিলেস বা পয়সালেসও বলতে পারে। উইদাউট এনি মানি, রাম ইজ উইদাউট এনি পেন, এখানে বলতে পারে রাম ইজ উইদাউট পেনটা কোথায় গেল, রাম ইজ পেনিলেস। কিন্তু এটা ভালো ইংরেজি হবে, দেখো, রাম ইজ ডাউন উইথ, রাম ইজ ডাউন উইথ এনি, ডাউন উইথ লাস্ট পেন। তার মানে রাম ইজ ডাউন উইথ লাস্ট পেন, অর্থাৎ রামের কাছে যে শেষ পয়সাটা ছিল সেটাও খরচ হয়ে গেছে। রাম পুরোপুরি একেবারে মানে পুরোপুরি, এই যে পুরোপুরি একেবারে বলছি সেই জন্য বলেছি লাস্ট পেন। রাম ইজ ডাউন উইথ লাস্ট পেন, ইংরেজিটা হবে এই। আসলে আমি নিজেই সেখানে গিয়েছিলাম। আসলে ইংরেজি কি? অ্যাকচুয়ালি। নিজেই গিয়েছিলাম, নিজেই, মাইসেলফ। তাহলে আসলে আমি নিজেই সেখানে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি গিয়েছিলাম, আই ওয়েন্ট, কোথায়? সেখানে, নিজেই, মাইসেলফ। অ্যাকচুয়ালি আই ওয়েন্ট দ্যার মাইসেলফ।
এখানে আসলের জন্য আমরা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি। এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বটা তোমার আগে বসেছে। অ্যাডভার্বের পজিশন আগে হতে পারে, পরে হতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হয়। আসলে রাম একটা দুর্বৃত্ত ছাড়া কিছু নয়। আসলে অ্যাকচুয়ালি রাম ইজ none but a rogue, ROUG, রোগ মানে হচ্ছে দুর্বৃত্ত। রাম এই যে ছাড়া আর কিছু নয়, সেই জন্য হচ্ছে নান বাট এ রোগ। ঠিক আছে, রাম অ্যাকচুয়ালি রাম ইজ নান বাট এ রোগ, এখানে একটা কমা হওয়া উচিত। এইবার দেখো, আমাদের অনেক সময় তোমার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে দেয়, নাবাচক থেকে হ্যাঁবাচক করতে দেয়। সেখানে যদি সেরকম করতে দেয়, রাম ইজ এই নান বাটের জায়গায় হবে আমরা বলবো অনলি। রাম ইজ অনলি এ রোগ, এই হবে ইংরেজিটা। তুমি কোথায় থাকো, আসলে তুমি কোথায় থাকো, অ্যাকচুয়ালি where do you live, আসলে তুমি কোথায় থাকো, অ্যাকচুয়ালি where do you live, এই হবে ইংরেজিটা। ঠিক আছে, এবার দেখো আরও দু একটা করতে পারি আমরা। যদি বলি সত্যি তিনি সৎ লোক, সত্যি রাম সৎ ব্যক্তি। সত্যি তিনি সৎ ব্যক্তি, এই যে সত্যি, সত্যি এর জন্য যে আমরা অ্যাডভার্বটা ব্যবহার করি সেটা হচ্ছে রিয়েলি। রিয়ালি হি ইজ অ্যান অনেস্ট পারসন। সত্যি তিনি একজন সৎ ব্যক্তি। রিয়ালি হি ইজ অ্যান অনেস্ট পারসন। সত্যি আমি এ ব্যাপারে কিছু জানি না। সত্যি আমি এই বিষয়ে কিছু জানি না। জানি না, আই ডো নট নো। কিছু জানি না, তাহলে সত্যি আমি এই ব্যাপারে কিছু জানি না, আই নো নাথিং। তাহলে সত্যি রিয়েল, রিয়েলি I know nothing of the fact, বিষয়টা কোনো ঘটনার ব্যাপারে, তাহলে রিয়েলি আই নো নাথিং অফ দ্য ফ্যাক্ট, এই ব্যাপারে আমি কিছুই জানি না। ঠিক আছে, এইবার দেখো আই নো নাথিং, আই নো নাথিং এর জায়গায় আমরা কি বলতে পারি, রিয়েলি আই ডু নট নো এনিথিং, আই ডু নট নো এনিথিং, এনিথিং অফ দ্য ফ্যাক্ট। এই দুভাবে আমরা করতে পারি। সত্যি তিনি আমাকে কোনোভাবে কোনোদিন সাহায্য করেন, এই যদি বলি।
সত্যি তিনি কোনোদিন আমাকে কোনোভাবে সাহায্য করেনি। তোকে তো অমুক বাবু খুব সাহায্য করেছে শুনেছি। আরে না রে ভাই, সে সত্যি বলছি তোকে, কোনোদিন সে আমাকে কোনোভাবে সাহায্য করেনি, কোনো রকমের সাহায্য করেনি। সাহায্য করেনি যে হেল্প, সাহায্য করেনি, ডিড নট হেল্প, আমাকে সাহায্য করেনি, ডিড নট হেল্প মি, আমাকে কোনোভাবে সাহায্য করেনি, ইট ডিড নট হেল্প মি এনিওয়ে। তাহলে ইংরেজিতে কী হবে? সত্যি, সত্যির জন্য আমরা কী বলবো? রিয়েলি, রিয়েলি he did not help me anyway। এই যে কথাটা বললাম এর মধ্যে একটু ভুল করেছি। কি ভুল করেছি দেখো? সত্যি তিনি কোনোদিন আমাকে কোনোভাবে সাহায্য করেন, আর আমি এখানে লিখলাম রিয়েলি হি ডিড নট হেল্প মি এনিওয়ে, তিনি আমাকে কোনোভাবে সাহায্য করেন। তাহলে এই কোনো দিনের জন্য কি বলবো? রিয়েলি, রিয়েলি আমরা বলবো রিয়েলি হি নেভার, নেভার হেল্প মি এনিওয়ে। রিয়েলি হি নেভার হেল্প মি, নেভার হেল্প মি এনিওয়ে, তিনি কোনোদিন আমাকে কোনোভাবে সাহায্য করেন। এই কোনো দিনের জন্য নেভার হয়েছে আর কোনোভাবের জন্য হয়েছে এনিওয়ে। রিয়েলি হি নেভার হেল্প মি এনিওয়ে, এই হবে ইংরেজিতে। তাহলে আজকে আচ্ছা এখানে আরেকটা কথা বলি দেখো, অনেক সময় আমরা এরকমও বলি যে বলতে গেলে তার আর কিছুই নেই। আর ধরো আমরা 4-5 বন্ধু মিলে একটা পিকনিক করেছি, পিকনিক করার পরে খাওয়া দাওয়া প্রায় সব শেষ হয়ে গেছে, রান্নাঘর আর কিছু উদ্বৃত্ত নেই। তাহলে একজন বলে আর কিছুটা মাংস দিত, ভাই বলতে গেলে আর কিছু রান্নাঘরে আর কিছুই নেই। এইখানে বলতে গেলে আমরা ইংরেজি যেটা করি সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি, বলতে গেলে আর কিছুই নেই। বলতে গেলে পাত্রে আর কিছুই নেই। তাহলে আমরা এটা কী বলবো? প্র্যাকটিক্যালি কিছুই নেই, নাথিং ইজ লেফট। প্র্যাকটিক্যালি nothing is left, nothing is left কোথায়? in the bowl। বোল মানে পাত্র, কিন্তু এই বানানটা আমার কনফিউশন হচ্ছে, বোল বানানটা হয়তো ভুলও লিখতে পারি হয়তো। তাহলে প্র্যাকটিক্যালি নাথিং ইজ লেফট ইন দ্য বোল। আর কিছুই নেই, আর এর জন্য কী বলবো? প্র্যাকটিক্যালি নাথিং এলস, এখানে আমরা বলবো নাথিং এলস। তাহলে প্র্যাকটিক্যালি নাথিং এলস ইজ লেফট ইন দ্য বুক, এই হবে ইংরেজিটা। এইটা একটু বানানটা স্পেলিংটা আমার হয়তো মনে হচ্ছে ভুল হলে হতেও পারে, অনেকদিন লেখার অভ্যাস নেই। তাহলে মোটামুটি আজকে যেগুলো করলাম এগুলো দেখো বোঝা গেল কি না, আশা করি কিছুটা ধরতে পেরেছো। একটু খেয়াল করো, খেয়াল করলে পরেই এগুলো সবই পরিষ্কার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। হোপ ইউ মিট নেক্সট টাইম।